আমার এক ছোট বোন আমাকে ফোন দিয়ে বলছে, আপু তুমি কেন খালি মাছ মাংস রেসিপি দেখাচ্ছ, শাক সবজির রেসিপিটা কেন দেখাচ্ছ না? তো বোনের রিকোয়েস্টে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি একটা শাকের রেসিপি। এই শাক মানুষের শরীরে অনেক পুষ্টি যোগায়। ছোট বড় বৃদ্ধ বলেন, সবার শরীরে পুষ্টি যোগায়। শাক কিন্তু আমাদের জন্য অনেক উপকার। আজকে আমি কি শাকের রেসিপি নিয়ে আসছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যে শাকটা রান্না করব সেটা হলো বেতের শাক। আমরা বলি আমাদের গ্রামে এটার নাম বেতের শাক, আপনারা কি বলেন আমি সেটা জানি না। এই সেই শাক, বেতের শাক। আমি প্রথমে শাকটা ভালোভাবে বেছে নিব। তারপরে বাছা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি রান্নার জন্যে নিয়ে যাব। আমি রান্নাটা কিভাবে করব সেটা আপনাদের এখন আমি দেখাবো। প্রথমে আমি দিয়ে দিব চুলাইতে একটু কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। তেল তেল দিয়ে আমি দিয়ে দিলাম মরিচ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি শাকগুলো। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে শাকটা আমি ভালোভাবে নেড়ে নিলাম। এর মাঝে আমি ঢাকনা উঠে অনেকবার নেড়ে দিচ্ছি। আমার শাকটা রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করলাম কাঁচা মরিচ দিয়ে। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও পরিবেশন করতে পারেন। আমার শাকটা একদম কমপ্লিট। আপনারা ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেক পুষ্টিগুণ একটি খাবার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও তৈরি করতে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।